রিগার্ডিং দিস থিং, কাজে এইগুলিকে ইস্যু করে যদি দেশে কেউ নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এই দেশে এখনো নির্বাচনকে বিলম্বিত করে অগণতান্ত্রিক সরকারের পথকে আরো সুগম করার ষড়যন্ত্র চলছে। কারণ গভর্নমেন্ট যদি তার নিরপেক্ষতা হারায়, আমরা এই গভর্নমেন্টের অধীনে নির্বাচনে যাইতে পারবো না। তখন আমরা আরেকটা নিরপেক্ষ গভর্নমেন্টের কথাই বলতে হবে, গভর্নমেন্টকে নিরপেক্ষ থাকার কথা বলতে হবে, এবং গভর্নমেন্টকে নিরপেক্ষ থাকতে হবে টু আর্ন দ্য কনফিডেন্স অফ 17 crore পিপল অফ দিস কান্ট্রি। সিদ্ধান্ত নিতে হবে, মবের কথা শুনে সবকিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। মব তত্ত্বের বিরুদ্ধে কথায় কথায় মব তত্ত্ব দিয়ে যদি সব করা হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না, দেশ ভালো চলবে না, সমাজ ভালো চলবে না। এর উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে আনা না, কিন্তু বিএনপির এটাও উদ্দেশ্য না যে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা। উই আর নোবডি টু ডু দ্যাট। আমরা আনারও কেউ না। এটা তো দেশের আইন ব্যবস্থা সরকার, জনগণ ঠিক করবে, এটা জনগণ ঠিক করবে। আওয়ামী লীগ তো মাঠে আসতে পারতেছে না, আমাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে না। জামাত ইসলামকে যে ব্যান্ড থেকে যে এখন জামাত ইসলাম আসছে, মানে ডিড ইউ গিভ দ্য সার্টিফিকেট টু জামাত ইসলাম টু ডু দ্য পলিটিক্স? আওয়ামী লীগ তো ব্যান করে গিয়েছিল। হু হ্যাজ গিভেন দেম দ্য সার্টিফিকেট টু ডু দ্য পলিটিক্স? কোর্টে গেছে, কোর্ট থেকে বোধহয় কোর্টের রায় হওয়ার আগেই কিন্তু জামাত মাঠে এসেছে। ইট ইজ দ্য পাবলিক ফেনোমেনা। পাবলিক ডিসাইড করবে কে পলিটিক্স করতে পারবে, কে পলিটিক্স করতে পারবে না। স্বাধীনতার পরে মুসলিম লীগ রাজনীতি করতে পারে না। নির্বাচনে আসতে হবে, পাবলিক যদি ডিসাইড করতে হয় তাহলে তো তাদেরকে নির্বাচনে আনতে হবে। যে তারাও তো বলছে যে আমার আনতে হবে কেন? ইট ইজ দেয়ার ম্যাটার। আমি আনবো কেন? এটা আপনি বলেন কেন যে আমাকে আনতে হবে? Who am I to bring them into the election? সরকার আনবে বা নির্বাচন। Who am I to bring them into the election? It is their matter. না, it is the matter of the public. It is not my matter. এটা আমার ম্যাটার না। গভর্নমেন্ট একটা স্টেপ নিতে পারে, গভর্নমেন্ট কি স্টেপ নেবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড ইট। এখন তারা দাবি করেছে, আপনার দাবি থাকতে পারে, আমার দাবি থাকতে পারে। আমার কথাই কিন্তু একটা দল ব্যান্ড হয়ে যাবে না, একটা দলের আসার পথ অন্ধকার হয়ে যাবে না। গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে, গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে গভর্নমেন্ট কি করবে। ইট গোজ অন দ্য শোল্ডার অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি ডিসাইড করে তারা ইলেকশন করতে পারবে না, লেটস সি যে হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ডু রিগার্ডিং দ্যাট থিং। ছাত্ররা দাবি করেছে, গভর্নমেন্ট উইল রিপ্লাই নাও। ছাত্ররা বাড়ি ভেঙেছে, মানে আরো বাড়ি ভাঙ্গার পায়তা করছে, গভর্নমেন্ট তো এটাতে একটা বাধা হয়ে দাঁড়াইছে। গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড এ ব্যারিয়ার, সে এখন তো আর ভাঙতেছে না। কাজে গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে কি করবে, এবং নিশ্চয়ই গভর্নমেন্ট সকল রাজনৈতিক দলের সাথে এইসব ব্যাপারে, কঠিন ব্যাপারে, ইটস এ ন্যাশনাল ইস্যু, and government, I think the government should sit with all the political parties to discuss the legal aspects of this claim. যে এটা legal aspect কি, government should immediately sit with the intellectual class, government may sit with all the political parties মানে immediately to discuss regarding this thing. কাজে এইগুলিকে ইস্যু করে যদি দেশে কেউ নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এই দেশে এখনো নির্বাচনকে বিলম্বিত করে অগণতান্ত্রিক সরকারের পথকে আরো সুগম করার ষড়যন্ত্র চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিতে চাই না। আওয়ার ক্লিয়ার কাট ডিমান্ড ইজ এ ফ্রি ফেয়ার ইলেকশন। উই ওয়ান্ট ইলেকশন। লেট আস, যারা আমরা ক্ষমতায় যাব, উইল সলভ অল দ্য প্রবলেমস টু কাম, মানে ইন ফিউচার উইল সলভ দ্যাট, উইল রিজলভ দ্যাট অন বিহাফ অফ দ্য পিপল। দ্য গভর্নমেন্ট হুএভার যারা গভর্নমেন্টকে ফর্ম করবে বাই দ্য বোর্ডস অফ দ্য পিপল, that community, but that class in the parliament should resolve all the problems, এবং they will be able to resolve the problem. এখন যদি ওইগুলি আমরা করি, এখন একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর আমরা সবকিছু চাই, এখানে আমার কাছে অনেক কিছু সন্দেহ হয় যে কোনো একটা গোষ্ঠী আবার স্বৈরতন্ত্রকে মাথাচাড়া দেওয়ায়, কালো থাবা দিয়ে আবার স্বৈরাচারকে বাংলার আকাশে ফিরিয়ে আনার জন্য, বা এই ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য এই দেশে এখনো কিছু ষড়যন্ত্র হতে পারে, নির্বাচনকে বিলম্বিত করে স্বৈরাচারকে আবার মাঠে আনার জন্য। কাজে কোনো ক্রমে আমরা এটা অ্যালাউ করতে পারি না। আমাদের একটাই বক্তব্য, আমরা নির্বাচন চাই, আমরা ইলেক্টেড গভর্নমেন্ট চাই। নির্বাচিত সরকারের বিকল্প কোনোদিন অনির্বাচিত সরকার হতে পারে না। উই আর নট রেডি টু গিভ এনি মোর টাইম টু দিস গভর্নমেন্ট। যেটা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, উই ওয়ান্ট টু সি দ্যাট ইফেক্টিভলি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হচ্ছে, এবং সরকার দিন তারিখ ঘোষণা করে রোড ম্যাপ দিয়ে নির্বাচনের ট্র্যাকে উঠে যাওয়া উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ছাত্ররা তো একটা দল করছে এবং তাদের দলও নির্বাচনে আসবে, এবং মোস্ট ওয়েলকাম। আমরা তো ডক্টর ইউনূস যেটা বলেছে যে ছাত্ররা যেটা মানে রক্ষা করেছে, সেটা মানে যেটা আদায় করেছে সেটা রক্ষার দায়িত্ব ছাত্রদের, মানে যে জীবন দিয়েছে বা করেছে, যে এসে গণ অভ্যুত্থান করেছে, সেটার রক্ষার দায়িত্ব ছাত্রদের। তো উনি তো চাইবেনই যে নির্বাচনে ছাত্ররা আসুক, এবং ছাত্ররা তো নির্বাচনের জন্যই দল করছে। আমরা কিন্তু আরেকটা কথা আপনাকে বলি, এই গভর্নমেন্ট নির্বাচন করতে নিরপেক্ষ থাকতে হবে। এই গভর্নমেন্ট থেকে কেউ যদি কোনো রাজনৈতিক দলকে সুশ্রয় দেয়,
কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য উস্কানি দেয় বা সমর্থন করে, তাহলে আমরা মনে করবো গভর্নমেন্ট নিরপেক্ষতা হারাবে। সেই ক্ষেত্রে আরেকটা নিরপেক্ষ গভর্নমেন্টের কথা আমরা বলবো, টু হোল্ড দ্য ইলেকশন। ইটস ভেরি ক্লিয়ার কাট। আমরা এই সরকারকে অনুরোধ অলরেডি আমরা করেছি, গভর্নমেন্টের পক্ষ থেকে রাজনৈতিক দল আমরা মোস্ট ওয়েলকাম করি। যারা রাজনৈতিক দল করে, একটা কেন 10টা দল হতে পারে, ডেমোক্রেসি ইজ ওপেন ফর এভরিবডি। Let them do the politics. Let them form a new political party. Let them come into the next election. Let them get the seats. Let them to win in the election. আমরা সেটা চাই। শক্ত অপোজিশন সকল গভর্নমেন্টই চাই। সেটাও একটা গভর্নমেন্ট আমরা ক্ষমতা গেলেও চাবো, আরেকজন ক্ষমতা গেলেও চাবে। কাজে রাজনৈতিক দল ফরমেশনের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো হিউম্যান ক্রাই নেই, উই ওয়েলকাম দ্যাট। বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট গভর্নমেন্টের থেকে কেউ রাজনৈতিক দল ফরমেশনের কথা, কিংস পার্টি করা যদি কেউ করে, এই গভর্নমেন্ট তার নিরপেক্ষতা হারাবে। ইন দ্যাট কেস উইল চ্যান্ট আওয়ার স্লোগান অ্যাগেইন, টু ফর্ম এ ফেয়ার ফ্রি, টু ফর্ম এ ফেয়ার গভর্নমেন্ট, টু ফর্ম এ নিউট্রাল গভর্নমেন্ট, টু হোল্ড দ্য ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন। কারণ গভর্নমেন্ট যদি তার নিরপেক্ষতা হারায়, আমরা এই গভর্নমেন্টের অধীনে নির্বাচনে যাইতে পারবো না। তখন আমরা আরেকটা নিরপেক্ষ গভর্নমেন্টের কথাই বলতে হবে। গভর্নমেন্টকে নিরপেক্ষ থাকার কথা বলতে হবে, এবং গভর্নমেন্টকে নিরপেক্ষ থাকতে হবে টু আর্ন দ্য কনফিডেন্স অফ 17 crore পিপল অফ দিস কান্ট্রি। কারণ গভর্নমেন্ট যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে তত্ত্বাবধায়ক সরকার, তখন কিন্তু অনেক রাজনৈতিক দল এদের অধীনে নির্বাচন করতে চাবে না। কাজে গভর্নমেন্ট নির্বাচনে রাজনৈতিক দল ফর্ম করবে যারা রাজনীতি করতে চায়, যারা রাজনৈতিক দল করতে চায় তারা করুক। দে শুড গো আউট ফ্রম দ্য গভর্নমেন্ট, তাদেরকে আজ যেতে হবে। এবং বাই দিস টাইম যারা উপদেষ্টা আছেন ছাত্রদের, গভর্নমেন্ট দু একজন বলেছে যে তারা যথাসময়ে রিজাইন করে ফেলবে। দে মাস্ট হ্যাভ টু রিজাইন যদি পলিটিক্স করতে হয়। আমাদের কাতারে আসতে হবে, মাঠে আসতে হবে, স্লোগান দিতে হবে, রাজপথে বসতে হবে। আমাদের সাথে রাজনীতি করতে হলে গভর্নমেন্ট ছাড়তে হবে, গভর্নমেন্টকে নিরপেক্ষ থাকতে হবে। গভর্নমেন্ট কোনো ক্রমে কোনো রাজনৈতিক দলকে পক্ষপাতিত্ব করে কোনো কথা বলতে পারবে না, ফরমেশনের গঠন প্রণালীও বলে দিতে পারবে না কোনোভাবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। নো মেম্বার্স অফ দিস গভর্নমেন্ট শুড ইনভলভ দেমসেলভ ইনটু দ্য নিউ ফরমেশন অফ এ নিউ পলিটিক্যাল পার্টি। মানে উপদেষ্টা পরিষদের থেকে যারা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে চান, they should immediately resign from the government. সরকারের থেকে কোন রাজনৈতিক দলের গঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না এই সরকার, তাহলে তার নিরপেক্ষতা হারাবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যদি কেউ করতে চায় রাজনীতি, দে শুড রিজাইন ফ্রম দ্য গভর্নমেন্ট। আর গভর্নমেন্টে রেখে যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে চায়, এই গভর্নমেন্টের অধীনে কোনো নির্বাচন রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে না। সুতরাং নিরপেক্ষতার স্বার্থে যারা রাজনৈতিক দল করতে চায়, they should immediately resign, এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের মতামতকে ইজ্জত করে, সম্মান করে, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র না পৃথিবী থেকে, সবকিছু চিন্তা ভাবনা করেই মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। মবের কথা শুনে সবকিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। মবতত্ত্বের বিরুদ্ধে কথায় কথায় মবতত্ত্ব দিয়ে যদি সব করা হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না, দেশ ভালো চলবে না, সমাজ ভালো চলবে না। সমাজকে আইনের ভিত্তিতে চালাতে হবে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে সবকিছু সিদ্ধান্ত এই সরকারকে নিতে হবে। সবকিছু সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না। কাজে একটা নিরপেক্ষ নির্বাচন অনতিবিলম্বে তাদেরকে অনুষ্ঠিত করতে হবে। নির্বাচিত সরকারের হাতে, সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে আমাদের সোনার বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনের দিকে আবার এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে।